আমরা আজকে পড়বো তাকতির নাম্বার 4। তাকতির নাম্বার 4-এর মধ্যে আমরা পড়বো কোথায় টান দিতে হবে এবং কতটা পরিমাণ টান দিতে হবে, এগুলি আমরা আজকে শিখবো। তো প্রথমে আমি আপনাদেরকে বলি যে হরুফে মাদ্দা সম্পর্কে পড়বো। এই হরুফে মাদ্দার অর্থ কি? হরুফ শব্দের অর্থ হলো হারফুন। হারফুন মানে একটা হরুফ। তো হরুফ এর অর্থ হলো অনেক হরুফ। বুঝতে পেরেছেন? হরুফ শব্দের অর্থ হলো অনেক হরুফ, মানে সেটা দুইয়ের অধিক থেকে নিয়ে তিনটে, চারটে, পাঁচটা, দশটা যে কোনো হতে পারে। দুইয়ের অধিক যাকে হয় সেটা আরবি ভাষায় বলা হয় অনেকগুলো। এবং ওটার আরবি অর্থ এখানে দিয়েছে হারফুনের বহুবচন, মানে দুইয়ের অধিক। তো শব্দ হলো হরুফ। না, মাদ্দা শব্দের অর্থ হলো খিঁচিনা, মানে টান দেওয়া। তো এই হরুফে মাদ্দার অর্থ হলো মানে কিছু অক্ষর রয়েছে যেগুলি আমরা টান দিয়ে পড়তে হবে। কিছু জায়গা রয়েছে সেখানে টান দিয়ে পড়তে হবে। তো আমরা প্রথমে জানি সেই অক্ষরগুলো কি কি। তো আমি যেগুলো এখন বলবো অবশ্যই করে এগুলি মুখস্থ করবেন। হরুফে মাদ্দা তিনটি। হরুফে মাদ্দা কয়টি? তিনটি। তিনটে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। অবশ্যই করে এটা মুখস্থ করবেন। তারপরে হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই পর্যন্ত আপনারা অবশ্যই মুখস্থ করবেন যে হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এবং হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবং এক আলিফ পরিমাণ আপনারা জানেন যে একটা সোজা আঙুলকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে বা স্বাভাবিক অবস্থায় খুলতে যতটা সময় লাগে একে এক আলিফ পরিমাণ বলে। তো এবার আমরা জানবো যে তাহলে হরফে মাদ্দাকে টান দেব, কিন্তু কখন আমরা বুঝবো যে এটা হরফে মাদ্দা? তো সেটার জন্য আমি বলে দিই যে আলিফ মাদ্দা কাকে বলে। তিনটে মাদ্দার মধ্যে প্রথম আলিফ মাদ্দা। তো আলিফ মাদ্দা কাকে বলে? বলছে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে তো কেমন ভাবে আমি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাই। দেখেন, এই যে আলিফ রয়েছে, আলিফ, আলিফের ডান দিকে জাবার, মানে আলিফের ডান দিকে জাবার হবে যে কোনো অক্ষরের উপরে হতে পারে। বা হতে পারে, উপরে নোক্তা দিলে তা হতে পারে। মানে এটা আলিফের ডান দিকে হচ্ছে, তো একে বলা হবে আলিফ মাদ্দা। তাহলে আলিফের ডান দিকে এরকম যে কোনো অক্ষরের উপর যাবার আসলে সেটাকে আলিফ মাদ্দা বলে। তাহলে আপনারা মুখস্থ করবেন এটাই, যে আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এটা মুখস্থ করবেন। তো চলেন আপনারা কিভাবে পড়বেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। দেখেন, একভাবে পড়বেন আমরা, আপনারা হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা। ঠিক আছে, এভাবে আপনারা পড়বেন। তো কামিনুল ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন। জি হুজুর, বলেন। বলছি আপনি যে একটু আগে বললেন না এখানে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ। এখন এখানে তো উপরে লেখা আছে আলিফ ইয়া ওয়াও কে আলিফ মাদ্দা বলে। তো আলিফ এখানে ইয়ার, আলিফিয়া এখানে ওকে, ইয়ার আলিফিয়া ওকে আলিমাদ্দা বলে। কোথায় লেখা আছে আমাকে দেখান। হুরুফে মাদ্দা তিনটি তো। হ্যাঁ, তা হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হ্যাঁ, তো এখানে এই আলিফ আলিফ মাদ্দা বলতে এই ইয়ার ক্ষেত্রেও কি আলিফের ডান দিকে যেমন জবর এসছে, ইয়ার ক্ষেত্রেও কি যে তেমন জবর আসবে, সেটাই কেন জিজ্ঞেস করছিলাম। সেটা আসলে তখন আমি বলে দেবো ভাই। আচ্ছা আচ্ছা। যখন যেটা আসবে সেটা বলে দেবো। তারপরে যদি ক্লিয়ার না হয় তখন আপনারা জিজ্ঞাসা করবেন। তারপর ঠিক জিম আছে। আলিফ জাবার যা। ঠিক আছে, এভাবে পড়েন দেখি। প্রথমে মিনাল হোসেন ভাই, তারপর থেকে পড়েন তো মিনাল হোসেন ভাই। হা আলিফ জবর হা, তারপরে খা আলিফ জবর খা, টান দেন, টান দেন, দা টান দিয়ে বলেন। দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা,
را ألف زبر را زا ألف زبر زا سين ألف زبر شا شين ألف زبر شا صاد ألف زبر صا ضاد ألف زبر ضاد চলেন, মাশাল্লাহ। তারপর দেখি হাসিবুল ভাই, তারপর থেকে পড়েন। ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, তারপরে আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, জি, কফ আলিফ তারপরে জাবার চলেন, ক। তারপরে আরবাজ ভাই আপনি পড়েন। আরবাজ ভাই। কাপ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। জি, মাশাল্লাহ। তো তারপরে দেখেন এখানে কেমন ভাবে পড়বেন অনুশীলনের মধ্যে, তাহলে আমি একটা বলে দিই যে জা আলিফ জাবার জা, দাল জাবার দা, তাহলে কি হলো দা। এটা টান দিলাম কেন? আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর তালের উপর জাবার আছে, আর জাবারটা কি হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে যদি আলিফ থাকতো, আলিফের ডান দিকে জাবারটা আসতো, তখন আলিফ মাদ্দা হতো, খেয়াল রাখবেন, ঠিক আছে? তো চলেন, আমি একটা বলে দিলাম, তারপর দেখি এটা পড়েন তো। মনারুদ্দিন ভাই আপনি বলেন এটি। খাফা, আপনি বানান করেন। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খফা। আপনি এটা টান দেন, ইজরা করেন। ইজরা এভাবে করবেন যে আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনি ইজরা করেন তো। আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর এসে, এ, আলিফের ডান দিকে জবর এসেছে, জবরকে আলিফ মাদ্দা বলে। আলিফ জাবারকে আলিফ মাদ্দা মাদ্দা বলে এক। না ভাই, জাবারকে, হ্যাঁ, এই ভুলটা সবাই করে, জাবারকে আলিফ মাদ্দা বলে, এভাবে বলবেন না। এটা জাবারকে তো হারাকাত বলে। আলিফের ডান দিকে জাবার এসছে, পুরোটাই মিলিয়ে আলিফের ডান দিকে জাবার, আলিফ এবং জাবারটা মিলিয়ে নিয়ে তবে আলিফ মাদ্দা বলে, ঠিক আছে? সেখানে বলবে আলিফের ডান জি, দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে। জাবারকে আলিফ মাদ্দা বলে, এভাবে বললে ভুল হবে, ঠিক আছে? বলেন। জ, জ, এ, আলিফের ডান দিকে জবর এসেছে, জবর আর জবর আলিফ মিলিয়ে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান টান দিতে হয়। টান দিয়ে পড়তে হয়, মাশাল্লাহ। তো চলেন, তারপরে ফার উপরে জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। জি, মাশাল্লাহ। তো তারপর দেখি কামিনুল ভাই, আপনি একটু বলেন তো। কামিনুল ভাই তাবা, বলেন। তাবা, আপনি বানান করেন। তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা। ইজরা করেন। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের ওপর জবর এসছে, বা বায়ের ওপর জবর এসছে, জবর যুক্ত অক্ষরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাল্লাহ, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে, ঠিক আছে? চলেন দেখি, তারপরে পড়েন, এই পড়েন তো। আরবাজ ভাই আপনি কি বলেন। আমি বলবো? আরবাজ ভাই বলেন। হ্যাঁ, কামিনুল ভাই এখনই বললেন তো। জি হুজুর। জি, আরবাজ ভাই বলুক, তারপর ইনশাল্লাহ আপনার কাছে আবার শুনবো। আরবাজ ভাই বলেন।
কোনটা? যেটা লাস্টে মার করেছি। হ্যাঁ। জিম আলিফ জবর যা, হা জবর হা, যা হা, দাল জবর দা, যা হা দা। জি মাশাআল্লাহ। এটা ইজরা করেন। আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর এসেছে। জি বলেন, আলিফের ডান দিকে জবর এসছে। আলিফের ডান দিকে জবর এসেছে, একে ইয়া মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা বলে। আলিম হার মাদ্দাকে, উপর জবর এসেছে, আলিম মাদ্দাকে বলেন, আলিম মাদ্দাকে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। জি মাশাআল্লাহ। হা জবর হা, হায়ের উপর জবর এসেছে। জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি দাল জবর দা, দালের উপর জবর এসেছে। জবর যুক্ত অক্ষরকে হারাকাত বলে। বলেন, হারাকাত জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি তারপর দেখি হাসিবুল ভাই, আপনি বলেন তো। আলিফ জবর হা, সিন জবর সা, হালিফ হাসা জবর হা, বা জবর বা। আপনাদের এতক্ষণ বলে দিয়ে এই বুঝেছেন হালিফ জবর হা, এটা টান হবে না ভাই? এক আলিফ পরিমাণ টান দিতে হয়। কেন হাসছেন আপনি? হাসতে নেই, হাসতে নেই। এটা একদম করবেন না। আর একটা ভাই তার না মন খারাপ হয়ে যায়। তো যখন উনি পারে, যখন আপনি, আপনার ভুল হয়, তখন হাসলে কেমন লাগবে? সবার ভুল হবে ভাই, আগামীতে সবার ভুল হবে, কেউ ছাড় পাবেন না। শেখার হুজুর জায়গা বলে এটা। দেন, যখন যে পড়বে বাকি জন যেন মিউট করে রেখে দেয়। হ্যাঁ, এগুলো খারাপ হবে ভাই, একে অপরের সঙ্গে বন্ধুত্ব একটা খারাপ বিষয়, এটা আমরা হ্যাঁ, মুসলিম, আমাদের দ্বারা যখন যেন কেউ পড়বে না সবাই কষ্ট মিউট পায়, করে ঠিক দেয়। আছে জি? খেয়াল রাখবেন। আর ঠিক আছে। হাসিবুল ভাই হয়তো বড় ভাই হিসেবে হচ্ছে গিয়ে হয়ে গিয়েছে, মাফ করে দেবেন। এনে মন খারাপ করবেন না, আপনিও ভালো পারেন, আমি খারাপ বলিনি। চলেন আপনি বলেন আলিফে, এটা বলেন হাসিবুল ভাই। আলিফ জবর হা। জি বলুন। তারপর বলেন আলিফ জবর হা, সিন জবর হা, সা, টান দেবে না। হাসা। আলিফ জবর হা, কারণ এটা আলিম মাদ্দা, তো আলিম মাদ্দাকে টান দিতে হবে। একটু বেশি করে টান দেবেন আপনারা আবার। সবাই হচ্ছে কম টান দেয়, কম টান দিলে পরবর্তীতে আর একটুও টান দেবেন না, ওই জন্য বেশি বেশি করে টান দেন। তারপরে বলেন সিন, সিন জবর সা, হাসা বা জবর বা। হাসা, হাসা। হাসাবা। জি ইজরা করেন। ভাই ইজরা করেন। আলিফের আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে। শুধু জাবার আইলে তখন আলিফের হারাকাত ডান হবে। দিকে আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটা আলিফ বল, মাদ্দা বলে। হ্যাঁ বলেন তারপরে। সিনের ওপর যাওয়ার সিনের ওপর যাওয়ার আছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি তারপর। বা বার উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ। তারপরে দেখি মিনাল হোসেন ভাই, আপনি বলেন। মিনাল হোসেন ভাই। শিন আলিফ হ্যাঁ, মিম এটা কি ভাই? জিম হ্যাঁ, জিম জিম ফের আলিফ থেকে পড়াবো আপনার কিন্তু। বলেন। জিম পেশ নুন আলিফ জবর ন। শুনতে পাচ্ছি না, আপনার কথা আসছে না কানে, একটু জোরে বলেন।
পেশ জু, নুন আলিফ জবর না, হা পেশ হু। ভাই আপনাকে কালকে থেকে আলিফ বা থেকে নতুন ব্যাচে দেবো, আলিফ বা থেকে পড়েন। আপনি এখনো অক্ষর চিনতে পারেননি। জিম, জিম, কতবার বলবো? জিম, ওটা জিম। উপরে নোক্তা থাকলে হ, নোক্তা না থাকলে ওটা হা। জিম পেশ জু, বলেন। জিম পেশ জু, নুন আলিফ জবর না, হ্যাঁ, হা তাহলে কি হলো? কি হলো একসঙ্গে করেন এবার। কেটে কেটে বানান করতে বলেছি। জুনু, হ্যাঁ, জু, জিম পেশ জু বলছেন, নুন আলিফ জবান না বলছেন, তাহলে জু আর না এক জায়গায় করলে কি হবে? জুনু। জুনু, জিম, জুনা। জুনা, হা পেশ হু, জুনা হা, এই হাফেজ জুনা, হু বুঝতে পারেন না? হাফেজ হু বলছেন, আর একসঙ্গে বলার সময় জুনা হা কেন বলবেন? জুনা না হু বলেন। জুনা, জুনা হু। হ্যাঁ, ইজরা করেন দেখি। জিমের উপরে পেশ আছে, পেশটাকে বলে হারাকাত, হারাকাত করতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে নুন আলিফ জবর না, আলিফের ডান দিকে জবর আছে তাকে উম, আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে বলেন। আলিফ মাদ্দাকে আলিফ এক আলিফ মাদ্দাকে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপর বলেন। খার খার উপরে পেশ আছে, পেটটাকে বলে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ। তো ভাইজান, আপনারা সবাই আহ পুরো তাকতিরা আজকে পড়া নিতে পারবেন? পুরো পড়া তাকতিরা পড়তে পারবেন পড়া দিলে? হুজুর কোনটা পড়বো? এটি যেটা মার করেছি। শিন আলিফ জবর সা, র জবর র, সা র, বা জবর বা, সা র বা। জি, ইজরা করেন। আলিফের আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে। রয়ের উপর জবর আছে, এটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপর জবর আছে, এটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ। চলেন দেখি তারপরে আর জয় পড়েন তো। কোনটা হুজুর? যে যেটা মার করলাম এখনই। হ্যাঁ, ফা জবর ফা, র আলিফ জবর র, হ্যাঁ, কি ফারা, বলছেন? ফা আলিফ, সরি, ফা জবর ফা, র আলিফ জবর র, ফারা, র আলিফ ওয়াইন জাবার র, জবর, টান দেন। র আলিফ জবর র, ফারা, বলেন। ওয়াইন জবর গা, ফারা গ। জি, বা ইজরা করেন। আর উপর জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি, তারপরে আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। বলেন। গাইন, গাইন জবর গ, গাইনের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি, মাশাআল্লাহ। তারপর দেখি এটা বলেন তো। মনিরুদ্দিন ভাই, আপনি এটি বলেন। খাদা, খাদাগা, ফাদা, খাদা, দা টান আছে। দাল, জিম আলিফ টান আছে। এটা জিম আলিফ ভাই। খ, 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 সরি তা সরি। খ, এখানে টান আছে, এখানে টান দেন, এখানে টান নেই, এখানে কেন টান দিচ্ছেন? খ, 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 খদা, খদা, বলেন। খ, খদা, খদা, বানান করেন।
আলিফ জবর খ, দাল জবর দা, খ দা, আইন জবর আ, খ দা। চলেন ইজরা করেন। খ খ- খর ডান দিকে জবর হট এসেছে। হট ডান দিকে নয়, আলিফের ডান দিকে জবর এসেছে। আলিফের ডান দিকে জবর এসেছে। জবর থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সেই জাবার এক। থাকলে, আবে ভাই জাবার থাকলে হারাকাত বলে তো। জাবারকে কি বলে? হারাকাত বলে। জবরকে আলিফের ডান দিকে জোর এসেছে যে। হ্যাঁ, তো সেটাই বলেন, আলিফের ডান দিকে যে জাবার এসছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ এবং জাবারটাই পুরোটাই মিলে আলিফ মাদ্দা। শুধু জাবার আলিফ মাদ্দা নয়, আর শুধু আলিফ আলিফ মাদ্দা নয়। বুঝে এসছে? জি জি। তারপরে দালের উপরে জবর এসেছে। জবর হলো হারকাত। হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে গাইনের গাইনের উপরে জবর এসেছে। জবর হলো হারকাত। হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ওরা আইন আইন বলছেন তো না গয়েন? আইন আইন। জি, তারপরটা চলেন তো দেখি। হাসিবুল ভাই বলেন। জি। কফ আলিফ জবর ক, তা জবর তা, কতা, লাম জবর লা, কতালা। ভাই কপালি জবর ক, টান হবে। কবার বলবো? আলিফের ডান দিকে জাবার এসছে মানে টান দেন। কফ আলিফ জবর ক, তা জবর তা, কতা, লাম জবর লা, কতালা। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন আপনি ইজে করেন। আলিফের ডান দিকে যাবার এসেছে। আলিফ মাদ্দা বলে, আলিফের বলেন। আলিফ মাদ্দা বলে। এক আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। তাই তাইর পরে যাবার এসেছে, যাবারটা হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর যাবার এসেছে, যাবারটা হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ। তারপর বলেন মিনাল হোসেন ভাই, আপনি বলেন। কি? তারপরে আপনি বলেন। সোয়াদ আলী জবর স, বা জবর বা, সদ আলি জবর স। ভাই এটাই আপনারা পড়েছেন। সদ আলি জবর স। টান কিছু নেই। আপনারা এক্ষুনি কায়দাগুলো পড়লেন, বলে দিলাম। দেখতে পাচ্ছেন আলিফের ডান দিকে জাবার আছে, উপরে পড়লেন সদ আলিফ জাবারে স, এখানে পড়লেন। আর এখানে আছে সদ আলিফ জাবারে স। সোয়াদ আলী জবর স, বা জবর বা, বলেন। সবা, সবা। সবা, সবা, রা জবর রা, সবারা, সবার। ভাই রাজাবান নয়, র বলেন। সবার। সবার। জি, ইজরা আলিফের করেন। ডান দিকে আলিফের ডান দিকে জবরটাকে বলে হারাকাত। হুম, জাবারটাকে বলে হারাকাত। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলে। বলেন। আলিফ বলে। এই যে আলিফ। এক আলিফ করে টান দিতে হবে। বার উপরে জবর আছে, জবরটাকে বলে হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র উপরে জবর আছে, জবরটাকে বলে হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ। এভাবে পড়া করে আসেন। আজকে আপনারা কালকে অবশ্যই করে এই কায়দাটা যেভাবে বলেছি সম্পূর্ণ সুন্দরভাবে মুখস্থ করবেন। যেখানে যেখানে মুখস্থ করতে করতে বলেছি তার সাথে সাথে পড়া সুন্দরভাবে করে আসবেন। আমি জিজ্ঞাসা করবো এটা কি বলেন, সঙ্গে সঙ্গে বলতে হবে। রিডিং। যদি বলি বানান, বানান বলতে হবে। যদি বলি ইজরা, ইজরা বলতে হবে। কুইক। একদম মাইক খুলতে আমি বলতে মতো সঙ্গে সঙ্গে যেন হয়ে যায়। আমার বলতে দেরি তো আপনাদের পড়তে দেরি না হয়। এটা আপনারা যেহেতু সুন্দরভাবে, যদি আপনারা এভাবে পড়া করছেন কিন্তু কাঁচা কাঁচা হচ্ছে, আমি চাচ্ছি সুন্দরভাবে করেন আগামীর জন্য। যেন কারোর কাছে না ভর্তি হতে হয়, না পড়তে হয়, কারোর কাছে গিয়ে জিজ্ঞাসা না করতে হয়, এটা আমি চাচ্ছি। আপনারা এমন তৈরি হন, আগামী দিনে আপনারাই পড়লে আমি সব পাবো।
আপনারা সব পাবেন আপনাদের বিষয়, আমি সব পাবো কিভাবে সেটা আমি চিন্তা করতেছি। আপনাদেরকে কাছে পেলে তো আমি দেখতাম। পড়া আমাকে ভালো করে করতে হবে, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আগামী দিনে দেখবেন আপনাদের জীবন বদলে যাবে। কখনো আপনাদের কারো কাছে কোনো প্রশ্নের জন্য যেতে হবে না, যদি আপনারা সঠিকভাবে বোঝেন এবং মুখস্থ করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এটা আপনারা নিজেরাই করে আসছেন। আগামী দিনে ইনশাল্লাহ দুটো পড়া একসঙ্গে হবে। তারপরে যে তাকতিগুলো একদিনে একটা করে শেষ হবে, সেজন্য এগুলো একটু বড় বড় তাকতি, মানে একটু বোঝানোর জন্য বেশি বেশি দিয়েছে শুরুতে। সেজন্য সুন্দরভাবে আপনারা পড়াগুলি করে আসেন। এখন আহ গাফলিত করলে আগামী দিনে পস্তাতে হবে, সেজন্য এখনো সময় আছে। নিজের দাম দেন, ইনশাল্লাহ আগামী দিনে সুন্দরভাবে আপনাদের পড়া তৈরি হবে। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।